ডিয়ার ভিউয়ার্স, সবাইকে জয়ঘোষ টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও এনেছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের ঢাকা শহরে যারা বসবাস করে, বিশেষ করে তাদের জন্য। আমাদের ঢাকায় প্রচুর পরিমাণ চুরি ডাকাতি বেড়ে গেছে। আর সর্বশেষ সংযোজন, গত 3 জানুয়ারি 2025 রোজ শুক্রবার জুম্মার নামাজের দিন ঢাকার ধানমন্ডিতে একটি শপিং মলে ভয়াবহ এক চুরি সংঘটিত হয়েছে, যেখানে 159 ভরি স্বর্ণ নিয়ে গেছে 9 জন চোর। একত্রে সংঘবদ্ধভাবে এসে দুপুরবেলা, দিন দুপুরে কিভাবে এত বড় একটা চুরি করলো, তাও সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও তাদেরকে এখনো পর্যন্ত ধরা সম্ভব হয়নি। এত বড় একটি চুরি কিভাবে করলো সংঘবদ্ধ চোর চক্র, আপনারা ভিডিওতে দেখুন। আর সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও সেই চোর চক্রদের এখনো ধরা সম্ভব হয়নি। তো ডিয়ার ভিউয়ার্স, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা খবরটি জেনেছি। প্রথমে আপনাদের একটি ভিডিও ফুটেজ দেখাই এবং পরে আমরা বিভিন্ন প্রিন্ট মিডিয়ার নিউজ দেখাবো। তো আপনারা সেটা দেখুন, একে একে দেখতে থাকুন। আর জয়ঘোষ টিভির সঙ্গে থাকুন এবং জয়ঘোষ টিভিকে সাবস্ক্রাইব করুন, এটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট। তো রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত জনপ্রিয় শপিং মল সীমান্ত স্কয়ার। 3 জানুয়ারির ছুটির দিনে শপিং মলে ছিল জনসাধারণের কিছুটা ভিড়, তবুও একটি চোর চক্র অসাধ্যকে সাধ্য করে। এত মানুষজনের মধ্যেই মাত্র 7 মিনিট 25 সেকেন্ডে চুরি করে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সের সবকিছু। সিসিটিভি ফুটেজে মিলেছে দুর্ধর্ষ সেই চুরির সম্পূর্ণ দৃশ্য। ছুটির পাশাপাশি জুম্মার দিন হওয়ায় স্বাভাবিকভাবেই দোকানের কর্মীরা নির্দিষ্ট সময়ে নামাজের উদ্দেশ্যে চলে যান। নামাজ চলাকালীন দোকানের শাটার বন্ধ থাকে। ঠিক এই সুযোগটি কাজে লাগায় চোর চক্র। ফিল্মি স্টাইলে পরিকল্পনা করে সংঘবদ্ধ হয়ে দোকানের সামনে আসে আনুমানিক 9 জন। এরপরই শুরু হয় চুরির ঘটনা। শাটার ভেঙে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সে প্রবেশ করার মাত্র 7 মিনিট 25 সেকেন্ডেই বেরিয়ে আসে ওই চোর। আর এই কিছু সময়ের মধ্যেই দোকানের মূল্যবান সবকিছু একটি ব্যাগে করে নিয়ে চলে যায় চোর চক্র। রাজধানীর ধানমন্ডি এলাকার সীমান্ত সম্ভার শপিং মলের একটি স্বর্ণের দোকানে দিন দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মাত্র 7 মিনিটে দোকানের ভিতর থেকে প্রায় 159 ভরি স্বর্ণ নিয়ে বেরিয়ে গেলেন চোর চক্রের সদস্যরা। গতকাল শুক্রবার দুপুর 1টার দিকে সীমান্ত স্কয়ার বিপণী বিতানের ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স স্বর্ণের দোকানে এমন দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। বিপণী বিতানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরির দৃশ্য ধরা পড়ে। পরে এ ঘটনায় দোকানের মালিক কাজী আকাশ বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা করেন। জানা যায়, গ্রাউন্ড ফ্লোরে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সের শাটার নামিয়ে তালা দিয়ে নামাজে যান বিক্রয়কর্মীরা। এর কিছুক্ষণের মধ্যে দোকানের সামনে আসেন 9 জন যুবক। তাদের মধ্যে 2 জন ছাড়া বাকি সবার মুখে মাস্ক ছিল। এরপর একজন একটি চাদর মেলে ধরে দোকানের শাটার ঢেকে ফেলেন। আর তখন 2 জন সদস্য চাদরের পেছন দিকে গিয়ে শাটারের তালা কাটেন। ভেতরে একজন ঢোকেন। বাকি 8 জন আশেপাশের দোকানে গিয়ে জিনিসপত্র কেনার নামে সেসব দোকানের বিক্রয়কর্মীদের ব্যস্ত রাখেন। কি বুদ্ধি! 7 মিনিট 25 সেকেন্ড পরে দোকানের ভেতর থেকে প্রায় 159 ভরির স্বর্ণ নিয়ে বেরিয়ে গেলেন চোরচক্রের সদস্য। পরে একে একে বেরিয়ে গেলেন চোরচক্রের বাকি সদস্যরাও। দোকানের মালিক কাজী আকাশ বলেন, দোকানের শাটারে একটি তালা মেরে জুম্মার নামাজে যায় বিক্রয়কর্মীরা। এই সুযোগে তালা কেটে ভিতরে ঢুকে দোকানে সব স্বর্ণ চুরি করে নিয়ে যায় তারা। বিষয়টি নিশ্চিত করে ঢাকার ধানমন্ডি থানার পরিদর্শক আব্দুল আলিম বলেন, স্বর্ণের দোকানে চুরির সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। অর্থাৎ জুম্মার নামাজে গেছে বিক্রয়কর্মীরা, আর এই ফাঁকে চোর চক্র কীভাবে সংঘবদ্ধভাবে এসে এত বড় একটা চুরি করে গেল, অথচ আসামিদের ধরা গেল না। আর 159 ভরি স্বর্ণ বর্তমান বাজার দর সব বাদ দিয়েও যদি আমি 1,25,000 টাকা করে ভরি ধরি, তাহলে 159 ভরি স্বর্ণের দাম আসে 1,98,75,000 টাকা, অর্থাৎ প্রায় 2 কোটি টাকা। তো প্রায় 2 কোটি টাকার সিকিউরিটি গার্ড হচ্ছে একটা 1,000 টাকার তালা। কি অবস্থা! একটু অসচেতনতার কারণে 2 কোটি টাকার স্বর্ণ চুরি হয়ে গেল। সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও সেটা চুরি হয়ে গেল। প্রতিটা ব্যবসায়ীর এখন খুবই সচেতন হওয়া উচিত, খুবই সতর্ক হওয়া উচিত। হাইটেক যুগ এখন, চোররা ভীষণ স্মার্ট। আর স্মার্ট চোরদের ধরতে হলে স্মার্ট প্রশাসন দরকার। আর স্মার্ট প্রশাসন না হলে এই ধরনের চোরদের কন্ট্রোল করা কঠিন ব্যাপার। আর ব্যবসায়ী যারা রয়েছে তাদের অবশ্যই স্মার্ট হওয়া উচিত।
1,98,75,70,000 টাকার সম্পত্তি মাত্র 1,000 টাকা তালার কাছে রেখে গেছে। কি অবস্থা! এই সামান্য অসচেতনতার কারণে এত বড় একটা দুর্ধর্ষ চুরি ঘটে গেল দিন দুপুরে ঢাকার ধানমন্ডি। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। আপনাদের সবাইকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।